বন্ধুরা, সবাইকে ভালোবাসা জানাই এবং প্রত্যেকের মঙ্গল কামনা করি ঈশ্বরের কাছে। তোমরা ভালো থাকো। কালকে যেখানে স্টপ করেছিলাম সেইখান দিয়ে আজকে শুরু করছি। কালকে বলা হয়েছিল পাশ্চাত্য মতে লাভকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা ডিভাইন লাভ আর একটা সেক্সুয়াল লাভ। এই সেক্সুয়াল লাভ, এনজয়মেন্ট, এগুলোই হচ্ছে পাশ্চাত্য দেশীয় ফ্যাশন। আর ডিভাইন লাভ শতকরা দুই একটা হয়তো পাওয়া যায় ওখানে। সেই জন্য আমি ভারতীয় প্রসঙ্গে আসি। ভারতে বলেছিলাম তিন প্রকারের। কি কি? একটা হচ্ছে ডিভাইন লাভ, দ্বিতীয় হচ্ছে সোলমেট, তৃতীয় হচ্ছে সেক্সুয়াল লাভ। এখন এই সেক্সুয়াল লাভটা কি? সেক্সুয়াল লাভ হচ্ছে প্রথমে তোমাদের কারোর সঙ্গে একটু জানাশোনা হলো, ভালো লাগা শুরু হলো, পরে সেটা ভালোবাসায় পরিণত হলো, বিয়ে করে নিলে সমস্যার সমাধান হয়ে গেল। এটা হচ্ছে সেক্সুয়াল লাভ। এই সেক্সুয়াল লাভে ঝুঁকি কম, কিন্তু যদি এটা বিফোর ম্যারেজ সেক্স কন্ট্যাক্ট হয় তাহলে সেটা খুবই অমঙ্গলজনক দেশের পক্ষে, জাতির পক্ষে, সমাজের পক্ষে। তাই তোমরা সতর্ক থেকো যেন এই সেক্সিভিটি কোনো অবস্থায় বিফোর ম্যারেজ না হয়, আফটার ম্যারেজ হোক, তাহলে উভয়েরই কল্যাণ হবে। এবার আসি সোলমেট কন্ট্যাক্ট যেটাকে বলা হয়, অর্থাৎ যে লাভটা, তার সিমটম কি? যে লাভটা হয়তো সামান্য কথা, সামান্য দেখা, সামান্য কিছু মধ্য দিয়ে কেমন একটা হয়ে গেল, যেটা চলতে থাকলো দীর্ঘদিন, এবং সেটা হয়তো কারোর মনে আমৃত্যু পর্যন্ত থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এইটা তৈরি হয় গত জন্মে কেউ কারো স্বামী স্ত্রী যদি থাকে, অর্থাৎ সেক্সুয়াল লাভের মধ্যে সংযুক্ত ছিল, মৃত্যুর পরে আবার পুনরায় সোলমেট হয়ে গেছে, যার ফলে তাদের যে অ্যাট্রাকশান গত জন্মের, সেই অ্যাট্রাকশানটা এই জন্মে কিছুতেই যেতে চায় না। আমি সংক্ষেপে বলছি, এর বিস্তারিত ব্যাখ্যা আছে, কিন্তু এখন সেখানে যাব না। এবার আসি ডিভাইন লাভে। ডিভাইন লাভটা কি? এই ডিভাইন লাভ হচ্ছে দৈব প্রেম, অর্থাৎ এই ডিভাইন লাভটা মানুষের মধ্যে খুব কম লোকের মধ্যে ঢোকে। সেটা জন্ম জন্মান্তর ধরে যে প্রেমটা হয়, সেই প্রেমটা ধীরে 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 ধীরে, অর্থাৎ দেবতাদেরও আকাঙ্ক্ষিত বস্তু হয়ে দাঁড়ায়। সেই লাভ বা প্রেম অত্যন্ত বিরল। সেটা এক জন্মে না, জন্ম জন্মান্তর ধরে এটা তৈরি হয়। সেটা কেমন? ধরা যাক কোনো একটা ছেলের সঙ্গে কোনো একটা মেয়ের একটু চোখের দেখা, চোখের মিলন, এরকম হতে 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 দীর্ঘদিন চলল। কেউ একজন আগে এগিয়ে এলো, অথবা দুইজনই একসঙ্গে এগিয়ে এলো, তারপর চলতে থাকলো। কোনো কথা হয়তো হতেও পারে, নাও হতে পারে। এইভাবে দীর্ঘদিন চললো। চলতে 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 এমন একটা পজিশন এসে গেল, যদি সেই মেয়েটা কিংবা পুরুষটা যদি দুইজনের কাউকেই ছেড়ে দেয়, দিতেই পারে, দৈবচক্রে যদি তাদের কপালে লেখা না থাকে তাহলে হতেই পারে সেটা। কিন্তু সেটা যদি হয়ে যায় তাহলে হয় মহাবিপর্যয়। কেমন বিপর্যয় হয়? আমি মনে করি এদের বিয়েই করা উচিত না। তো যদি এরকম কোনো ঘটনা ঘটে আর যদি বিয়ে হয়েও যায়, তাহলে কি হয় দেখো, মানে এমন পরিস্থিতি হয়, মানসিক যন্ত্রণা এমনভাবে বাড়তে 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 সে না পারে ওদিকের সংসার করতে, না পারে এদিকে ঢুকতে, তার না ঘাটকা না ঘরকা, এরকম পরিস্থিতি তৈরি হয়। উভয়েরই হয়। কেন উভয়ের হয়? পুরুষ
সে বিভিন্ন কাজে বিভিন্ন দিকে বিভিন্নভাবে সে বিভিন্ন অবস্থায় নিজেকে কন্ট্রোল করতে পারে। এইটা হয়তো তোমরা বলতে পারো বা ভাবতে পারো, কিন্তু না, তা হয় না। কেন হয় না? ওই যে নিউটনের যে দ্বিতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। কেন? এটা ট্রু লাভ। এই লাভটা কি করে? প্রতিক্রিয়া সৃষ্টি করে। কোনো একজনের মনে যদি এইটা জেগে ওঠে, তাহলে দ্বিতীয় ব্যক্তির মনের মধ্যেও জেগে উঠতে বাধ্য, এবং তার ফলে একটা মহাপ্রলয়, একটা বিপর্যয় টেনে নিয়ে আসে। সেই মেয়েটা অন্য কোনো জায়গায় গিয়ে সুসন্তান জন্ম দিয়ে দেশের, জাতির এবং নিজের কোনো কল্যাণই করতে পারে না। পুরুষটার ক্ষেত্রেও ঠিক তেমনি ধরনের ঘটনা ঘটে যায়। এটা সাইকোলজির বক্তব্য। সুতরাং এই লাভটাকে তোমরা অন্তত এড়িয়ে চলো যদি করতে না পারো। একবার হয়ে গেলে তারপরে সব থেকে উচিত কি, যে বিবাহ না করা। যদি কোনোভাবে করতে হয় তাহলে চেষ্টা করতে হবে যে পুনর্মুষিক ভব। ব্যাস, আজকে এই পর্যন্ত বলবো, আবার কালকে এর পরের থেকে শুরু করব।